টাইম হয়ে গেল, বলে দিলাম রয়্যাল সিকে টাটা গুড বাই। থাকবে এতদিন ধরে আমি থাকলাম, এত কিছু মানে মেমোরি, এত কিছু স্মৃতি আমি ক্রিয়েট করে বাড়ি নিয়ে যাব। তার মধ্যে আছে যেটা র্যাপিং করা আছে, এটাতে স্লাইস পাউরুটি আছে, আর এটাতে দুটো দুটো করে বাটার আছে, একটা জ্যাম, এটাতে সুগার, নাইফ, টিস্যু, 2 প্লেটস। এই হচ্ছে হোটেল ডালটিন, এইটাতে আমি ভিডিও করেছিলাম। এটা হলো সেই সাঁতরাগাছি স্টেশন যেখানে গান আছে, হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছে গেছি হাফ টিকিট। যাওয়া যাক, ট্রেনও চলে আসছে 10:30টার মধ্যে, আশা করছি। সময়টা কীভাবে কেটে যায় সত্যি মনে থাকবে। দীঘা আসলে একটা আলাদা অ্যাটমসফিয়ার লাগে। স্টেশনে 30 মিনিট অপেক্ষা করার পর অবশেষে পৌঁছালাম। 2 ঘন্টা সময় বেরিয়ে আসলাম এখন মেচেদা স্টেশন। আমরা যে তাম্রলিপ্তটাতে আসলাম, এই ট্রেনটাই কিন্তু এখন যাবে কান্ডারি এক্সপ্রেস হয়ে। তো অনেক মানুষের ভিড় হয়ে গেছে, এটাই আবার যাবে দীঘা। দীঘা যেতে যতটা আনন্দ লাগে, ফিরে আসতে ঠিক ততটাই কষ্ট লাগে। যারা প্রথমবার সমুদ্রে গিয়ে থাকে তাদের দুঃখের কথা আর কি বলবো, তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। আমি গিয়েছি বহুবার, কিন্তু যতবার ফিরে আসি ব্যথাটা কোথাও আমারও লাগে। কিন্তু সময় যে থেমে থাকে না, এগিয়ে চলে তার মতো। দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতাগুলো। গুড মর্নিং, শুভ সকাল। আমি রোহিত, এখন আছি আমাদের লাস্ট ডে অ্যাট দীঘা। আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আজকে এই সবে ব্রেকফাস্ট করব, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তারপরেই চলে যাবো আমরা সোজা বাড়ি। অনেক স্মৃতি রইল, দীঘা, মন্দারমণি, তাজপুর সব জায়গার বিশাল অভিজ্ঞতা রইল। একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। থাকবে এতদিন ধরে আমি থাকলাম, এত কিছু মানে মেমোরি, এত কিছু স্মৃতি আমি ক্রিয়েট করে বাড়ি নিয়ে যাব। সত্যি এটা আমার কাছে খুব মেমোরেবল থাকবে। যতবার দীঘা এসেছি তার তুলনায় এবার একটু বেশি ভালো লেগেছে। অর্ডার দেওয়ার মোটামুটি 5 মিনিট পরেই কিন্তু আমাদের দিয়ে গেল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টেও আজকে আমরা নিয়েছি হচ্ছে ব্রেড, জ্যাম আর সাথে বাটার। কারণ আমাদের এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টার মতো, তাই কোনো রকমের হেভি খাবার নিচ্ছি না, কারণ ট্রেনে বাসের জার্নি হবে। তো সেক্ষেত্রে আমরা একদম লাইট খাবার নিয়েছি। এই যে আমাদের অর্ডারটাও দিয়ে গেছে, এটার মধ্যে আছে যেটা র্যাপিং করা আছে, এটাতে স্লাইস পাউরুটি আছে, আর এটাতে দুটো দুটো করে বাটার আছে, একটা জ্যাম, এটাতে সুগার, নাইফ, টিস্যু, 2 প্লেটস। তো যাই হোক বন্ধুরা, এখন খাবার খেয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি, কারণ আমার ব্যাগ প্যাকিং করা হয়নি এখনও। ব্যাগ প্যাকিং করার পর আমি তারপরে বেরিয়ে যাব। তো গাইজ, এইমাত্র আমরা রেডি হয়ে নিলাম, এবার বাড়ি যাব। অনেক দীঘা থাকা হলো, মোটামুটি রেডি হয়ে গেছি। চলে এবার নিচেতে গিয়ে কিছু ফর্মালিটিস আছে, সেগুলোকে পালন করার পর আমরা বেরিয়ে যাব নিজেদের বাড়ির উদ্দেশ্যে। টাইম হয়ে গেল, বলে দিলাম রয়্যাল সিকে টাটা গুড বাই। যাই হোক বন্ধুরা, এবার একটু আমি বলে দিই, যেই হোটেলের ড্রিম দেখেছিলাম সেই হোটেলের ড্রিম আমি কমপ্লিট করতে পেরেছি। এটা একটা বিশাল পাওনা আমার কাছে। তো এই হচ্ছে হোটেল ডালটিন, এই হচ্ছে হোটেল ডালটিন, এইটাতে আমি ভিডিও করেছিলাম। তারপরে আমরা চলে গেলাম রয়্যাল সি, সেখানে থাকলাম, কত আনন্দ, কত মেমোরি ক্রিয়েট করলাম। তারপরে এবার যাব দীঘা স্টেশনে। তো চলো যাওয়া যাক, ট্রেনও চলে আসছে 10:30টার মধ্যে, আশা করছি। হোটেল থেকে টানা 5 মিনিট হাঁটার পর চলে আসলাম দীঘা স্টেশন। এই যে দীঘার মেন গেট, এই মেন গেট থেকে কিন্তু এবার যেতে হবে টিকিট কাউন্টারে, কিন্তু আমার টিকিট কাটা আছে অনলাইনে, ওই জন্য আমাকে আর টিকিটের লাইনটা দিতে হবে না। কীভাবে সময়গুলো কেটে যায়, সময়টা কীভাবে কেটে যায় সত্যি মনে থাকবে। দীঘা আসলে একটা আলাদা অ্যাটমসফিয়ার লাগে। আগেরবারেও কিন্তু এসে দেখেছিলাম জগন্নাথ মন্দিরের কাজ চলছে, এখনও এসে দেখলাম জগন্নাথ মন্দিরের কাজ চলছে। এটা রেডি হতে এখন অনেক দিন সময় লাগবে। এখন কবে এটা তৈরি হবে সেটার অপেক্ষায় কত মানুষ সে বসে আছে। দেখা যাক কবে কমপ্লিট হয়, সেই অপেক্ষায় আমিও আছি। কমপ্লিট হলে তো অবশ্যই আসতে হবে। মানে ব্লগিংটা করছি, মানে অনেক মানুষ এসে দেখছে, মানে অনেক মানুষে দেখছে যে পরিমাণে
আমি ঘুরছি এবং ভিডিও করছি, এত মানুষে দেখছি, আমার সামনে অনেকজন বসে আছে। তো যাই হোক, এই যে টোটাল এক্সপিরিয়েন্স, আই রিয়েলি হ্যাভ এনজয়েড দিস সিচুয়েশন। স্টেশনে 30 মিনিট অপেক্ষা করার পর অবশেষে পৌঁছালাম, মানে ট্রেনটা ছাড়তে লাগলো। তো যাই হোক বন্ধুরা, ট্রেনটা ছাড়ার টাইম ছিল হচ্ছে 10:35 নাগাদ, আর ট্রেনটা ছাড়লো মোটামুটি 11টা নাগাদ। তো যাই হোক, এখন হচ্ছে সময় যে আমরা হাওড়া কখন পৌঁছাবো সেটাই দেখার জন্য। মোটামুটি 10 মিনিট সময় পেরিয়ে আসলাম রামনগর স্টেশন। আর রামনগর স্টেশনটা কিন্তু এইখান থেকেই তোমরা যেতে পারবে তাজপুর, মন্দারমণি, যেসব আউটসাইডার্স যেগুলো আছে ঘোরার মতো সমুদ্র, সেই সমুদ্রেই যেতে গেলে কিন্তু একদম শান্ত পরিবেশের এই রামনগর স্টেশনেই নামতে হবে। এইখানে নেমে এবার টোটো কিংবা অটোই ধরে আবার চাউলখোলা থেকে বাস কিংবা অটো কিংবা টোটো ধরে কিন্তু চলে যেতে হবে তাজপুর বা মন্দারমণি। 2 ঘন্টা সময় বেরিয়ে আসলাম এখন মেচেদা স্টেশন। বেশ অনেকক্ষণই বসেছিলাম, চলো ট্রেনে চলে যাওয়া যাক। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিলে না পেলেই আবার অসুবিধা আছে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। আলাদাই। এটা হলো সেই সাঁতরাগাছি স্টেশন যেখানে গান আছে, হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছে গেছি হাফ টিকিট। এখন আর হাফ টিকিটের কোনো চান্সই নেই, এখন যেতে গেলে কিন্তু ফুল টিকিটেরই যেতে হবে। তো মোটামুটি এখান থেকে হাওড়া ঢুকতে এখনও 40 মিনিট মতন সময় লাগবে, দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যায়। তাম্রলিপ্ত এক্সপ্রেসে নামলাম হচ্ছে হাওড়া স্টেশন। এখানে টাইম ছিল 2:30 নাগাদ ঢুকানোর কথা, ট্রেনটা ঢুকিয়েছে পুরো 2:55 নাগাদ, মানে অনেকটা লেট। আমরা যে তাম্রলিপ্তটাতে আসলাম এই ট্রেনটাই কিন্তু এখন যাবে কান্ডারি এক্সপ্রেস হয়ে। তো অনেক মানুষের ভিড় হয়ে গেছে, এটাই আবার যাবে দীঘা। সকালবেলায় তাম্রলিপ্ত আর এই সময় কান্ডারি এক্সপ্রেস হয়ে যায়। যেসব দর্শনার্থীরা দীঘা থেকে আসছে তারা এখন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে, আর নতুন যারা যাবে টুরিস্টাররা তারা উঠে যাচ্ছে ট্রেনের মধ্যে। ভিড় কিন্তু এই শীতের মধ্যেও ভালো আছে যে সমুদ্রে যাওয়ার জন্য। 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম 3-4 নম্বর প্ল্যাটফর্মে আসতে কিন্তু মোটামুটি 10 মিনিট সময় লাগে। আর এই বাঁদিকে যেটা দেখছো এটা হচ্ছে মেট্রো। তো মেট্রোয় করে যাদের বাড়ি মানে তারা কিন্তু চলে আসতে পারবে। তো আমার বাড়ি কিন্তু মেট্রো দিয়ে নয়, ওই জন্য আমি মেট্রো দিয়ে যাবো। আমাকে এখন গিয়ে টিকিট কাটতে হবে। রাহুল এখন আসছে, মোটামুটি তাড়াতাড়ি আসছে, দেখা যাক কত তাড়াতাড়ি আসে। আর আমি টিকিটটা গিয়ে ততক্ষণে কেটে নিই, আমার অনলাইনেও কাজ করছিল না, ওই জন্য টিকিটটা অফলাইনে গিয়ে কাটতে হবে। সবচেয়ে ব্যস্ততম স্টেশন এখন এসে পৌঁছলাম, আমাদের নিজেদের সেই হাওড়া স্টেশন। এখন টিকিট কাউন্টারটাতে যাওয়ার জন্য আমাকে যেতে হবে। মানুষ এই সময় কত ভিড় দেখো। শীতেও এত ভিড়, শীত যদিও এখনো বোঝা যাচ্ছে না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কখনো নেভার ট্রাস্ট হোয়ার ইজ মাই ট্রেনটা, কেননা এর টাইমিংটা এত বাজে, এত মানে সেই স্টেশন নাম্বারটা যে এত ভুলভাল দেয়, এত ভুলভাল দেয়, মানে একবার 6 নম্বরে দিচ্ছে, একবার 2 নম্বরে দিচ্ছে, একবার 4 নম্বরে দিচ্ছে। যাই হোক অবশেষে 6 নম্বরে দিয়েছে, ট্রেন ঢুকিয়ে দিয়েছে। বসার সিটটা পেয়ে গেছি, এখানে যদি বসতে না পেতাম তাহলে এবার মোটামুটি 2 ঘন্টার কেস ছিল, দাঁড়িয়ে যেতে হবে। ওই জন্য একটু মাঝামাঝি অবস্থাতেই উঠলাম যাতে বসার সিটটা পেয়ে যায়। দাদা সর্দি লেগে গেছে, করবে আর সমুদ্রে চান, আর সমুদ্রে চান করবে, আর বেরোচ্ছে তো বাড়ি গিয়ে আবার সাবমার্সেলে করবো।
শেষ হলো, টাটা গুড বাই বলে দেওয়ার সময় হয়ে গেছে। বেচারার আস্তে আস্তে সর্দি লেগে গেছে। তো কেমন লাগলো? টাটা গুড নাইট। এখন সন্ধ্যাবেলা। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের এই সিরিজটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। আজকের জন্য বাই। লাইক কমেন্ট না লাইক শেয়ার, আরে একবার তুই একবার আমি। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। আমি লাইক বলবো। অলওয়েজ সাইডে। একটা তুই একটা আমি।